হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গরম তেলে ঝিঙে দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। একবার যদি খান না, তাহলে কিন্তু এর স্বাদ আপনারা সারা জীবনেও ভুলতে পারবেন না। একবার খেলে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে 1 কেজি মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের বোটার দিকের অংশটা আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আগে থেকেই ঝিঙেগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা পিলারের সাহায্যে আমি ঝিঙের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বটি দিয়েও করতে পারেন, ছুরি দিয়েও করতে পারেন, তবে পিলার দিয়ে করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াবো না, একটু একটু খোসা রেখে দেবো। পুরো খোসাটা ছাড়ালে পরে ঝিঙেগুলো ভীষণ নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এবার ঝিঙেটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। এইভাবে আমি সমস্ত ঝিঙেটাই কেটে নিলাম। ভীষণই সুস্বাদু রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর ভেতর দিয়ে দিলাম খানিকটা 1 চিমটা লবণ, 1 চিমটা হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে দিলাম, 1 টেবিল চামচ গোটা ধনে দিলাম, 1 টেবিল চামচ দিচ্ছি সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। এবারে হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। অল্প মশলা তো লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দর একটা মশলাটা পেস্ট হয়ে যাবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। খুব সুন্দর ফ্লেভারটাও আসবে, টেস্টটাও কিন্তু দারুণ আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবার গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে, তবে আপনারা যে কুকিং অয়েল ব্যবহার করেন তাতেই করতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে গেছে, তখন এর ভেতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছটা। এবার আলতো হাতে এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ফ্রাই করব না, একটু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। দেখুন, মিনিট খানেকের মধ্যেই কিন্তু চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। সুন্দর একটা কালারও চলে এসছে, মানে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে মোটামুটি। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আগে যদি এই ধরনের রেসিপি আপনারা খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত টেস্টি না, বললাম তো, স্বাদ মুখে লেগে থাকবে। ওই তেলের ভেতরে 1/4 টেবিল চামচ গোটা জিরে দিলাম, 1/4 টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে দিয়েছি। একটা গন্ধ বেরোতে শুরু করেছে, সুঘ্রাণ। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট 2 একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন, সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, মিনিট 2 ভাজলেই কিন্তু ঝিঙের কাঁচা ভাবটা চলে যাবে। আর ঝিঙের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এইবারে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এর ভেতরে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা একেবারে বানানোটা সোজা, মিনিট 10 মধ্যেই কিন্তু এই টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যাকে খাওয়াবেন না, সে কিন্তু আপনাকে বারে বারে জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন। পরিবারে ছোট থেকে বড় সবাই কিন্তু আপনাকে এই রেসিপিটা বানানোর জন্য বারে বারে রিকোয়েস্ট করবে। এতটাই টেস্টি রেসিপি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। তবে লঙ্কাটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দের মতো দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত টেস্টি একটা রেসিপি এটা বাড়িতেই তৈরি হয়ে গেল। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন জল। আজকে আমি একটু মাখো মাখো রাখতে চাইছি, ঝিঙেতে জল টেনে নেবে, সেই জন্য আরও হাফ বাটি মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব। 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করব। মিনিট 8 বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে। তাও একটু চেক করে দেখে নিচ্ছি, নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। সব কিছু আবার ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যেদিন বানাবেন না, গরম ভাতের সাথে আর অন্য কোনো পদের দরকার হবে না। এটা দিয়েই সবাই আঙুল চেটে না, পাত চেটে সব ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচোনো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। অসম্ভব টেস্টি হবে। ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব, একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন, কালারটা দেখুন, এত টেস্টি না, দেখেই জিভে জল চলে আসবে। একবার খেলে বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে আপনাদের ইচ্ছা করবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেখানে ঘা থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই একটু জলটা শুকাবার চেষ্টা করছি। হাই ফ্লেমে করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি এটা ভয়েস ওভার করছি, নিজে খেয়ে বলছি যে এটা খাওয়ার পর আপনাদের অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছা করবে না। বাড়িতে চিংড়ি মাছ আর ঝিঙে আসলেই আপনারা এই রেসিপিটাই বানাবেন। দেখুন আমি একটা সার্ভিং প্লেট এগুলোকে সার্ভ করে দিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সবাই কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে। অতিথিরা তো আঙুল না প্লেট চেটে খাবে, এতটাই টেস্টি হয়েছে। আর দেখলেন তো বানানোটা কতটাই সোজা, কোনো ঝামেলাই নেই। ঝিঙে আর চিংড়ি মাছ থাকলেই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কত সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। চিংড়ি মাছ তো আমাদের সকলেরই প্রিয়, আর ঝিঙে চিংড়ির এই রেসিপিটা খেলে আপনাদের চিংড়ি মাছ আরও প্রিয় হয়ে যাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার নেবেন।